আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের এই হত্যার প্রতিশোধ বাংলার জমিনের মানুষ নিতে চায় কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে। এজন্য আগামীর দিনে শপথ করতে হবে কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে, সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে চাই কাঁধে কাঁধ মিলিয়ে। শুধু পুরুষ নয়, নারীদেরকে আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। 1979 খ্রিস্টাব্দে ইরানের রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির আহ্বানে যেমনি ভাবে নারী পুরুষ নির্বিশেষে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন, রেজা শাহ পাহলভীর 5টা গোলাম পুলিশেরা গুলি করে একের পর এক লাশ ফেলে দিল। আর আন্দোলনরত তৌহিদি জনতা গোলাপের পাপড়ি দিয়ে, রজনীগন্ধার পাপড়ি দিয়ে বলেছে, শাহ সাহেবের 5টা গোলামেরা তোমরা আমাদেরকে গুলি করো, আমরা তোমাদেরকে গোলাপের পাপড়ি দিয়ে বরণ করতে চাই। তোমরা আমাদের দুশমন নাও, তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের বন্ধু, কোরআনের আন্দোলনে শামিল হও। কোরআন দিয়ে দেশ চললে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সেদিন ইরানে ইসলামী বিপ্লব হয়েছিল, নারীরাও সমান ভাগে তার ভাগীদার। সুতরাং আমার দেশে কোরআন দিয়ে দেশ ততদিন চলবে না, পরিবেশ ততদিন ভালো হবে না, যতদিন না নারীরা ইসলামী আন্দোলনে সম্পৃক্ত না হবেন। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরাও ইসলামী আন্দোলন করব, পাশাপাশি আমাদের বাড়ির মহিলারাও ইসলামী আন্দোলনে শরীক হবে ইনশাআল্লাহ। বলেন তাহলে, বলুন সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে আগামী পার্লামেন্টে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। এই কথাটা পার্লামেন্টে দাঁড়িয়ে কোরআন বুকে নিয়ে হাতে নিয়ে যারা কথা বলবে তাদেরকে পাঠাতে হবে। রাজি আছেন কিনা মুসলমান? জবাব দেন। কারা কারা রাজি? হাত তুলে দেখান মুসলমান। আমার ভাইয়ারা, আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং যারা সংসদে দাঁড়িয়ে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, সংবিধানের মধ্যে ধারাটা সংযোজন করবে, বহাল করবে, আমরা তাদের পক্ষে আছি। যারা কোরআনের আন্দোলন করে, কোরআনের সমাজ চায়, কোরআনের দেশ চায়, কোরআন দিয়ে দেশটা চালাতে চায়, আল্লাহর আইন দিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায়, তাদের সাথে আগামী দিনগুলোতে আছি, জান এবং মাল দিয়ে আছি। যদি প্রয়োজন পড়ে শাহাদাতের তামান্না পান করতে প্রস্তুত আছি। রাজি আছি কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজ, কোরআন শরীফের 22 নম্বর সূরা, আয়াত নাম্বার 41। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি যদি ময়দানের ক্ষমতা তাদেরকে দেই, ময়দানের পাওয়ার আমি যদি তাদের হাতে দেই, খেলাফত তাদের হাতে দেই, তাহলে তারা 4টি কাজ করে। কয়টা? 1 নম্বর, ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করে, নামাজের আইন পাশ করে। আজান হবে, নামাজে যাবে, সব কাজ বন্ধ, চলবে নামাজ। রাষ্ট্রীয়ভাবে আইন করবে। স্বাধীনতার 53 বছর পার করলাম, কোনদিন কোন সংসদ সদস্য দাঁড়ায়া নামাজের আইন করার কথা বলে নাই। কথা কোন ঠিক কিনা? যারা 2-1 জনে বলেছে তাদেরকে রাজাকার গালি দিয়েছে। এই কথা কোন নাকি? রাজাকার বলতে বলতে নিজেই রাজাকার হয়ে গেছে। এই কথা বলেন। আলবদর বলতে বলতে, স্বৈরাচার বলতে বলতে নিজেই ফেসিবাদ হয়ে গেছে, নিজে স্বৈরাচার হয়ে গেছে। বাংলার জমিনে আল্লাহর কোরআন ওলাদেরকে নিষিদ্ধ করতে গিয়ে নিজের জন্য জমিনকে নিষিদ্ধ করে এই জমিন ছেড়ে একবারে চোরের মতন পালিয়ে গেছে, কাপুরুষের মতো পালিয়ে গেছে। আমার দেশের মাটিতে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কে ঠিক না?
ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার ভাইয়েরা, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের জন্য বাংলার জমিন হারাম। কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করবে বাংলার জমিনে তারা থাকতে পারবে না। আমার আল্লাহ তাদেরকে বাংলার জমিনে থাকতে দেবে না। কথা কোন ঠিক কিনা? যারা এই কোরআন সুন্নাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ কৌশল অবলম্বন করবেন। এই জমিন তাদের জন্য নিষিদ্ধ হয়ে যাবে। এমন অবস্থা হবে এই জমিনে দাঁড়িয়ে তারা বুক ফুলিয়ে নিজেদের পরিচয় দিতে পারবে না। সেই পরিবেশ আল্লাহ কায়েম করেছেন। আমরা যখন কোরআনের কথাগুলো বলতাম আমাদের মুখের সামনে থেকে মাইক কেড়ে নিত, আমাদেরকে হ্যান্ডকাপ লাগাতো, অপদস্থ করতো, টানে হেসড়ে আমাদেরকে মঞ্চ থেকে নামিয়ে দিত, গালিগালাজ করতো। কথা কন। অনুমতির অজুহাতে কোরআনের প্রোগ্রামগুলো বন্ধ করে দিত। আজ আল্লাহ তাআলা কোরআনের জন্য ময়দান ওপেন করে দিয়েছেন। এখন আর কোনো প্রয়োজন নাই অনুমতির। যারা অনুমতির নামে কোরআন বন্ধ করেছে, কোরআনের প্রোগ্রামগুলিতে 144 জারি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তাদের জন্য বাংলার জমিনকে 144 জারি করে দিয়েছেন। ওয়ামাকারু মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র শুরু করেছে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত করার জন্য। তারা কঠিন ষড়যন্ত্রে মেতে উঠেছে। শুনে রাখো ইন্ডিয়ার লোকজন, শুনে রাখো মোদী সরকার, আমাদের এমন একটা ঈমান আছে, ঈমানের জন্য, দেশের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। বাংলাদেশের স্বাধীনতা কেউ হরণ করতে পারবে না। কথা বলেন ঠিক কে ঠিক না? আল্লাহর নবী বলেছেন গাজওয়ে হিন্দ হবে, ইন্ডিয়ার বিরুদ্ধে মুসলমানের যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা বদরের সাহাবীদের মতন মর্যাদা পাবে। ওই কুড়িগ্রামের মুসলমান, অলিপুরের মুসলমান আজ যদি জিহাদের ডাক আসে, ইন্ডিয়ার বিরুদ্ধে জিহাদ করতে হয়, বদরের যুদ্ধের সাহাবীদের মর্যাদার জন্য, তাদের মতো মর্যাদা প্রাপ্তির জন্য এই অলিপুর থেকে স্লোগান তুলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে রাজি আছে কিনা? কারা কারা রাজি? হাত তুলে দেখাও মুসলমান। আমার ভাইয়েরা, সেজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদেরকে তৈরি হতে হবে। আমাদের এমন একটা তাকবীর নামক অস্ত্র আছে, পৃথিবীর কোন মিসাইলকে আমরা ভয় পাই না, কোন স্কাট ক্ষেপণাস্ত্রকে ভয় পাই না। আমরা এক আল্লাহকে ভয় পাই, আল্লাহর জন্য জীবন দিতে তৈরি আছি, শাহাদাতের তামান্না পান করতে রাজি আছি। কথা কোন ঠিক কিনা? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে জোরে কোন আমিন। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরণে অসুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেবে নিকেশ হতে প্রাণ আছে মানি শাহাদাতে। মিনতি তোমার কাছে হাজার শাহাদাত দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, এজন্য যতই ষড়যন্ত্র করুক, যতই ষড়যন্ত্রের জাল বিস্তার করুক, বাংলার তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে যেমনি ভাবে ফেসিবাদ তাড়িয়েছে, স্বৈরাচারকে উৎখাত করেছে,
1,500-এর অধিক যুবকেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের তামান্না পান করেছে। বাংলার সবগুলো মুসলমান শাহাদাতের তামান্না পান করে হলেও বাংলার জমিন থেকে ষড়যন্ত্রের সব জালগুলো ছিন্ন ভিন্ন করে তাওহীদের পতাকা, আল্লাহর কোরআনের পতাকা, কালিমা ঘোষিত পতাকা উড্ডীন করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সেজন্য আজকে থেকেই তৈরি হতে হবে। ঘুমায় গেলে চলবে না, আমাদেরকে ঘুম ভাঙানির গান পরিবেশন করতে হবে, জেগে উঠতে হবে। আমাদেরকে তৌহিদের বীজ বপন করে এই সমাজকে কোরআনের সমাজ বানাতে হবে। আন্দোলনকে চূড়ান্ত সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্যে বাংলার দ্বিতীয় উমর, তামাম পৃথিবীর দ্বিতীয় উমর ডক্টর শফিকুর রহমান সাহেবের ডাকে সাড়া দিয়ে তার হাতকে শক্তিশালী করে আগামী দিনগুলোতে আল্লাহর কোরআনের সমাজ গঠন করতে হবে। এই জন্য ঐক্যবদ্ধভাবে ইসকনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ইসকন বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? যত প্রকার ষড়যন্ত্রকারী সংগঠন রয়েছে সব বন্ধ করে দিতে হবে। আমার এই দেশ আল্লাহর ওলিদের দেশ। শাহপরান, শাহজালাল, সাইয়্যিদ কুতুব, এই জমিন হলো ওলিউল্লাহর জমিন, শরীয়তুল্লাহর জমিন, শাহ মাকদুমের জমিন, আমানত শাহর জমিন। এই জমিন হলো শাহ মাকদুমের জমিন, এই জমিন হলো ওলি আল্লাহর জমিন। এই জমিনে দিন বিদ্বেষী কেউ টিকতে পারে না, পারবে না। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর কোরআনকে বুকে নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। আজকে ওয়াদা করব, এই কোরআন বুকে নিয়ে আমরা বাঁচতে চাই, এই কোরআন বুকে নিয়ে আমরা কবরে যেতে চাই, আবার এই কোরআন বুকে নিয়ে হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমরা উঠতে চাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এজন্য কোরআনের মাদ্রাসায় বসে হাফিজে কোরআনদেরকে পাগড়ি প্রদান করে আজকে ওয়াদা দিতে চাই, কোরআন দিয়ে ওয়াজ হবে, কোরআন দিয়ে ওয়াজ শুনব, কোরআন দিয়ে আমরা চলব, কোরআন দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করব। আমার অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, শিল্পনীতি, সীমান্ত নীতি, চুক্তি নীতি, যুদ্ধ নীতি, সন্ধি নীতি, আন্তর্জাতিক নীতি সবগুলো হবে আল্লাহর কোরআন থেকে। আল্লাহ কবুল করে নেন, জোরে জোরে করে আমিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবী, ওয়ানজির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আইয়াহশারু ইলা রাব্বিহিম। আল্লাহু আকবার। যখনই তেলাওয়াত করব তখনই তাকবীর বলবেন। রাজি আছেন তো? একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলি তো আল্লাহু আকবার। একটু হাতটা উপরে তুলে জোরে জোরে একসাথে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন। আকাশ কার? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? রাজি তো? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, ছোট্ট একটা উদাহরণ দেই। মনে করেন কুড়িগ্রামের একজন মানুষ, আমার আজকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, মনে করেন তিনি একটা ফ্যাক্টরি বানিয়েছেন। ফ্যাক্টরি চালানোর জন্য আইন উনি বানাবেন। কথা কন, যিনি মালিক আইন কি উনি বানাবেন না শ্রমিকরা বানাবেন? হ্যাঁ, মালিকের আইন যে শ্রমিক মেনে চলবে, বৎসরান্তে তার প্রমোশন হবে, ইনক্রিমেন্ট বাড়বে, বোনাস পাবে, মালিক তার প্রতি রাজি থাকবে, খুশি থাকবে। কথা কয় না? হ্যাঁ। সুতরাং দুনিয়ার ছোট্ট ফ্যাক্টরির মালিক, তার শ্রমিকরা তার আইন মানলে যদি রাজি হয়, খুশি হয়, তামাম জগৎ নামক ফ্যাক্টরির মালিককে আল্লাহ, ওই আল্লাহ তামাম জগৎ নামক ফ্যাক্টরি চালানোর জন্য আইন প্রণয়ন করে সংবিধান দিয়েছেন। কথা কয় না? এটা যারা মানবে, যারা মেনে চলবে, এটা যারা বাস্তবায়ন করার চেষ্টা করবে, মালিক তাদের প্রতি রাজি খুশি হবেন, মালিক তাদের প্রমোশন বাড়িয়ে ওলি বানিয়ে দিবেন। কথা কয় না? এই জন্য আইন চলবে মালিকের। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন কার? জোরে কোন আইন কার? আরো জোরে, আরেকবার।
আইনকার, আইনকার, জমিনদার, আইনকার, মাশাআল্লাহ, জমিনদার, আইনদার। আইনদার। রাজি আছি? এই জন্য আল্লাহ বলেন, ও নবী, কোরআন দিয়ে আপনি তাদেরকে নসিহত করুন। ও আনজির বিহি, এই কোরআন দিয়ে সতর্ক করুন, কোরআন দিয়ে ভয় প্রদর্শন করুন। আল্লাযীনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম, যাদের ভিতরে তাদের রবের দরবারে দাঁড়ানোর ভয়টা আছে। বলেন তো, আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয় আমাদের আছে না নাই? এমন কোন লোক আছেন নাকি যারা আল্লাহর দরবারে দাঁড়াবেন না? আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, তার হিসাবের দিনে হিসাব দেওয়ার জন্য আমাদের দাঁড়িয়ে যেতে হবে। সেদিন বিচারক হবেন কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কেউ আছে নাকি? সেদিন কোন ঘুষ চলবে, দুর্নীতি চলবে, দলীয়করণ চলবে, আত্মীয়করণ চলবে। সেখানে হবে ইনসাফ আর আদাল, কথা কয় না? সেদিন ন্যায় বিচার কায়েম হবে, ন্যায় দণ্ড কায়েম হবে। ওই ন্যায় দণ্ড যেদিন কায়েম হবে, ওই দিনের ভয় যাদের ভিতরে আছে, আল্লাহ বলেন, ও নবী, এই কোরআন দিয়ে তাদেরকে নসিহত করুন, সতর্ক করুন। এই জন্য এটা কোরআনের তাফসীর মাহফিল, কথা হবে কোরআন থেকে, কথা কোন ঠিক কিনা? তারপর আল্লাহ বলেন, ও নবী, লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যা, ও নবী, আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। জোরে জোরে কোন আছে নাকি? আমরা মুমিন, আমাদের বন্ধুকে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ঈমানদারের বন্ধু হলো আমার আল্লাহ। জোরে কোন ঠিক কি ঠিক না? আমার ভাইয়ের, আল্লাহ বলেন, লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন, আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, অভিভাবক নাই, ওয়ালা শাফিউন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। ও নবী, তিনি ছাড়া কোনো সুপারিশকারী নাই, বাঁচানোর কেউ নাই। সম্ভবত তারা আল্লাহওয়ালা হবে, তাকওয়াবান হবে, তাদের ভিতরে থাকবে না কোনো কুসংস্কার, থাকবে না কোনো শিরিক, থাকবে না কোনো বিদআত। কিন্তু বাংলার জমিনে এমন অনেক মুসলমান আছে, দরবারে যায়, মাজারে যায়, সিন্নি বানায়, মানুষই করে, বকরি নেয়, গরু নেয়, খাসি নেয়, আছে না নাই? হ্যাঁ, তাদের জীবনের সব আমল বরবাদ। হ্যাঁ, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। কথা কি বুঝতেছেন? অতএব বন্ধু, শিরিক করব না, করব না, কথা কয় না? শিরকের সাথে আমরা নাই, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা পীরের কাছে ধনী হতে যায় তাদের শুনে রাখা উচিত। আল্লাহর নবীর কিনারে কিছু কাফের মুশরিক আসলেন, ডাক দিয়ে বলেন, নবীজি, আপনি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হন, তাহলে আপনার সাহাবীদের ভিতরে এত গরিব সাহাবী আছে যারা পাথর বেঁধে ঘুমায়, যারা খাইতে পায় না, 3 দিন 4 দিন 5 দিন যাদের ঘরে কোনো আগুন জ্বলে না, এমন সাহাবী আছে না নাই? এত কষ্টের পরে ঈমান নিয়ে বেঁচে ছিলেন, আর আমাদের কোনো কষ্ট নাই, খাবার আরো বেশি, তারপরও 500 টাকার লোভ সামলাতে পারে না। 500 টাকার নোট দেখলে, একটা সিগারেটের প্যাকেট দেখলে ঈমান বিক্রি করে কোরআনের বিরুদ্ধে সাপোর্ট করে। এটা মনে হয় কুড়িগ্রামে নাই? হ্যাঁ আছে। তওবা করে কোরআনের পথে ফিরে আসেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলেন তওবা করে, খাঁটি মন দিল দিয়ে তওবা করে আমার পথে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। দরকার আছে না নাই? এটা তো আবার অনেকে নসুহা ব্যক্তির কিচ্ছা কয়, কারণ কোরআন হাদিসের ইলম যাদের নাই তারা বিকৃত করে মানব রচিত কোনো কিচ্ছা কাহিনী দিয়ে কোরআনের ব্যাখ্যা চালায় দেয়। এই জন্য অনুরোধ করবো, ভাইয়েরা, একটু লেখাপড়া করেন,
যদি আপনি ভালো লেখাপড়া না জানেন, আমার মতো কোরআন শরীফ খুইলা বসেন। আমি তো লেখাপড়া জানি না, এজন্য কোরআন শরীফ খুইলা বসি। কারণ কোরআন থেকে যে কোনো কথা এটা মানুষের জন্য কল্যাণকর, সমাজের জন্য কল্যাণ, দেশের জন্য কল্যাণ। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা তার রসুলকে বললেন, ও রসুল, আপনি বলেন আপনার সাহাবীরা গরিব, আপনার সাহাবীরা খেতে পায় না, তারা দরিদ্র। আপনি বলে দেন ধনভাণ্ডারের চাবির মালিক আমি আপনাকে বানাই নাই, আপনার কাছে ধনভাণ্ডার নাই, এটা আপনি জানাই দেন। আপনার কাজ শুধু দাওয়াত দেওয়া, আপনার কাজ শুধু মানুষকে কোরআনের দিকে আহ্বান করা। কথা কোন ঠিক কিনা? قُل لَّا أَقُولُ لَكُمْ عِندِي خَزَائِنُ اللَّهِ। ও নবী, আপনি বলুন, আমি এই কথা বলি না তোমাদেরকে যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ধনভাণ্ডার রয়েছে, এই কথাটা আমি বলি না। ও নবী আরো বলেন, ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েবও জানি না, গায়েবের ইলম আমার কাছে নাই। বাংলাদেশে এমন কিছু মুসলমান আছে মনে করে পীর সাহেব গায়েব জানে, আছে না নাই? হ্যাঁ, আমি শুনেছি, কথাটা জানি না কতটুকু সত্য মিথ্যা। আমি শুনেছি এক লোক নাকি ফিরের দরবারে কলার ছড়ি নিয়ে যেতেছে, তো রাস্তাত গিয়ে তার বিষমভাবে প্রাকৃতিক ডাক আসছে, এক জঙ্গল পাইছে, জঙ্গলের কিনারে কলার ছড়ি রাখা, এই এই কথা বলো না, এই ওদেরকে দেখো তো আমার দিকে, কথা বললো না। জঙ্গলের ভিতরে চলে গেছে জরুরত সারার জন্য, এদিক দিয়ে ভেড়া এসে কলা সব খেয়ে ফেলেছে। এবার ঘাড়া নিয়ে গেছে বাবার দরবারে। বাবা কয়, কিরে ঘাড়াকে কলা কই? কয়, বাবা কত লীলা দেখাইলা, ভেড়া হইয়া কলা খাইলা, অনেক কলা কই। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ। পীর সাহেব মনে করছে খাঁটি ভক্ত একখান পাইছি, সে তো আমার এই ভেড়াই মনে করছে, এ ভেড়া বাবা হয়ে গেছে। নাউজুবিল্লাহ কয়, আরো জোরে কর নাউজুবিল্লাহ। ও মিয়া, আল্লাহ তার রসুলকে বলছেন, ও রসুল আপনি বলে দেন, ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েব জানি না, গায়েবের ইলম আমার কাছে নাই। যেখানে রসুলের গায়েবের ইলম নাই, সেখানে আপনার পীরের কিভাবে গায়েবের ইলম থাকে? কোন পীর বুজুর্গ ওলিয়া আউলিয়া রসুলের মর্যাদা সমপরিমাণ হবে, দূরে থাক, তার যে সাহাবা, এটা দিয়ে গেলাম, কেউ জানবে না, কিন্তু জানবে কে? তামাশা করেন, যাকাত দিয়ে মানে জাতিকে দেখান, টেলিভিশনের হেডলাইন হতে চান, খবরের পাতায় উঠতে চান, এতটুকুনি পাবেন, কিন্তু যাকাত হবে না। কথা কয় না? 5 বছর যদি ইসলামিক হিসাব কিতাব মেনে এটা ইসলামিক স্টেট হতো, আমরা যাকাত দিতাম, আফটার 5 ইয়ার্স বাংলার জমিনে কোনো গরিব খুঁজে পাওয়া যেত না। তারপরের বছর থেকেই যাকাতের টাকা দিয়ে আমরা বেকার সমস্যার সমাধান করতে পারতাম, ফ্যাক্টরি করতাম, আর বেকার যুবকদেরকে চাকরি দিতাম। আপনারা জানেন বাংলার দ্বিতীয় ওমর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোন যুবক ইসলাম ক্ষমতায় গেলে বেকার থাকবে না, কোরআন দিয়ে দেশ চললে যুবকদের কর্মসংস্থান করা হবে। আপনারা বলুন, কোরআন দিয়ে দেশ চলুক, এটা চান কি চান না? কারা কারা চান হাত তুলে দেখান মুসলমান। আল কোরআনের আলো সংসদে চালো। আমার ভাইয়েরা, তারপরে যাকাতের অর্থ দিয়ে ফিলিস্তিন পুনর্গঠন করতে পারতাম, আফ্রিকার সুদানে খাবার সরবরাহ করতে পারতাম, অভাবগ্রস্ত এলাকায় রিলিফ প্রথা চালু করতে পারতাম। প্রথম পৃথিবীর জমিনে রিলিফ প্রথা চালু করেছেন ইউসুফ নবী। কথা কয় না? হ্যাঁ, মিশরে খাদ্য গুদামজাত করে আল্লাহর আইন দিয়ে মিশর যখন চলা শুরু করেছে, বিশ্বে যখন খাদ্যের দুর্ভিক্ষ, ইউসুফ নবী দেখিয়ে দিয়েছেন রিলিফ চালিয়ে। আর এই রিলিফ দেওয়ার সুবাদে কেনান থেকে ইয়াকুব পরিবার ইউসুফ নবীর কাছে মিশরে এসেছে। কথা কোন ঠিক কি ঠিক না? কি ওয়াজ করবো, এত রাত্র করে দিছেন। আমি তো বলছিলাম যে আগে দেন, আগে তো দেয় নাই আমাকে। 3 নম্বর কর্মসূচি আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। বাংলাদেশে 17 বছর সৎ কাজের আদেশ তো নাই বললে চলে। কেউ যদি সৎ কাজের আদেশ করছে, তারে জঙ্গি হয়ে গ্রেফতার করছে। কথা কন, জঙ্গি যত খোঁজাখুঁজি করছে মসজিদ আর মাদ্রাসায়। মসজিদ মাদ্রাসায় আল্লাহর ওলিরা থাকে, এখানে জঙ্গি পাওয়া যায়।
যাদের দৃষ্টিতে আলেম ওলামা কোরআন পড়ুয়া নামাজি দাড়ি টুপি ওলারা জঙ্গি, আজকে কালের আবর্তনে তারাই হয়ে গেছে জঙ্গি। আমিয়া ওয়ানাহু আনিল মুনকার, চতুর্থ নাম্বার আইন হবে অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখতে হবে, শুধু নিষেধ করলে হবে না। রাসূল বলছেন 3 পদ্ধতিতে অন্যায়ের প্রতিবাদ করো। মান রাআ মুনকারা মিনকুম মুনকারান, তোমাদের কেউ যদি কোথাও কোনো অপরাধ হতে দেখে ফালু গাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে সেটা পরিবর্তন করে। 17 বছর হাত দিয়ে বলবো করব, দূরে থাক, মুখ দিয়ে তো বলতে পারি নাই, কথা কন নাকি? বাংলাদেশের 18 কোটি মানুষ, 36 কোটি হাত যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, বাংলাদেশ থেকে অন্যায় অপরাধ বঙ্গোপসাগর দিয়ে পলায়ন করবে, ভেসে যাবে। এই তো জুলাই আগস্টের মহাবিপ্লব, গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী আন্দোলনে শুধুমাত্র ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে, অপরাধীরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, কথা কোন ঠিক কিনা? ষড়যন্ত্র করো দিল্লি বৈশা, নানা বাড়ি বৈশা, এই ষড়যন্ত্র বাংলার দেশের মানুষ বুঝে, কথা কোন ঠিক কি ঠিক না? কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, এদেশে আর কোনোদিন কোনো অপরাধীরা পা দিতে পারবে না। আল্লাহ বলছেন, কোরআন বলছে সারিক ওয়া সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, ইসলামিক আইন হলে, কোরআনের দেশ হলে সুর আর সুরনির হাত কেটে দিতে হবে। হুকুমটা কার? আল্লাহর হুকুম। যারা 17 বিলিয়ন কোটি ডলার চুরি করেছে তাদেরকে আদালতের মাধ্যমে দোষী প্রমাণিত করে হাত কেটে দিলে কিয়ামত পর্যন্ত হায়াত পেল আপনার সামনে এসে আর দাঁড়াইতে পারতো না, আমারে সাপোর্ট করো, কারণ হাত তো কাটা, জনগণ বুঝতে পারতো তুই চোর, কথা কোন ঠিক কি ঠিক না? আহ কি বলবো, সর্বাঙ্গে ব্যথা, মালিশ দেব কোথা, শুরু করব কোথায় থেকে? যিনি এই কথাগুলো বলতেন, অর্ধ শতাব্দী যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, সে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইকে এই পৃথিবীর জমিন থেকে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে, শাহাদাতের পেয়ালা পান করিয়ে দেওয়া হয়েছে, কথা কোন ঠিক ঠিক না? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এই হত্যার প্রতিশোধ বাংলার জমিনের মানুষ নিতে চায় কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে। এজন্য আগামীর দিনে শপথ করতে হবে, কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে, সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে চাই, কাঁধে কাঁধ মিলিয়ে। শুধু পুরুষ নয়, নারীদেরকে আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। 1979 খ্রিস্টাব্দে ইরানের রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির আহ্বানে যেমনি ভাবে নারী পুরুষ নির্বিশেষে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন, রেজা শাহ পাহলভীর 5টা গোলাম পুলিশেরা গুলি করে একের পর এক লাশ ফেলে দিল, আর আন্দোলনরত তৌহিদি জনতা গোলাপের পাপড়ি দিয়ে, রজনীগন্ধার পাপড়ি দিয়ে বলেছে, শাহ সাহেবের 5টা গোলামেরা তোমরা আমাদেরকে গুলি করো, আমরা তোমাদেরকে গোলাপের পাপড়ি দিয়ে বরণ করতে চাই। তোমরা আমাদের দুশমন নাও, তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের বন্ধু, কোরআনের আন্দোলনে শামিল হও, কোরআন দিয়ে দেশ চললে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সেদিন ইরানে ইসলামী বিপ্লব হয়েছিল, নারীরাও সমান ভাগে তার ভাগীদার। সুতরাং আমার দেশে কোরআন দিয়ে দেশ ততদিন চলবে না, পরিবেশ ততদিন ভালো হবে না, যতদিন না নারীরা ইসলামী আন্দোলনে সম্পৃক্ত না হবেন, কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা জানাব, আমরাও ইসলামী আন্দোলন করব, পাশাপাশি আমাদের বাড়ির মহিলারাও ইসলামী আন্দোলনে শরীক হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। তো রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালু গাইয়িরু বিয়াদিহি, হাত অন্যায়ের বিরুদ্ধে চলবে, ক্ষমতার হাত। কোন থানার ওসি যদি অন্যায়ের প্রতিবাদ করে, নামাজের সময় হলে নামাজে যায়, বাকি পুলিশ অফিসাররা না গিয়ে পারবে? ইউনূস সাহেব যদি নামাজি হয়ে যায়, ঘুষ খাওয়া বন্ধ করে, বাকি অফিসাররা কি ঘুষ খেতে পারবে? মন্ত্রী যদি 9টায় অফিসে যায়, কোন সচিবের বাবার ক্ষমতা নাই 10টার পরে অফিসে যায়, কথা কয় না? মন্ত্রী তার মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে পেয়ন পর্যন্ত সবাইকে নিয়ে যদি নামাজে দাঁড়িয়ে যায়, ইমামতি করে,
অফিসের সুইপারটাও নামাজে দাঁড়ায় যাবে। আমার জীবনে বাস্তব অভিজ্ঞতা আমি দেখেছি, এমন মন্ত্রী যারা 9টায় অফিসে যেত, আলুর ভর্তা ডাউল দিয়ে টিফিন কাঠির বাটি দিয়ে ভাত নিয়ে যেত। আমি বললাম, আপনি তো ইচ্ছা করলে এখানে ভালো খানা খেতে পারেন। তিনি বললেন, কাঠটা খাবো, এটা তো আমার না, এগুলি জনগণের, জনগণ আমার কাছে আমানত রেখেছে। 2 জন মন্ত্রী কত নামে বেনামে কেস করলো, 10 টাকা দুর্নীতির কেস করতে পারলো না। কথা কয় না? সুতরাং বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখেছে, যাদের দ্বারা 2 টাকার দুর্নীতি হয় না, আগামী দিনে তাদেরকেই চাই। কথা কয় না? আমার কাঁধে ঋণের বোঝা দিয়ে তুমি কানাডা বেগমপাড়ায় বাড়ি বানাইবা, পাইছো কই? হ্যাঁ, করতে হয় এদেশে কিছু করো, এদেশের মানুষ খেটে খা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন। তাহলে 4টা কাজ যারা করলো না তাদেরকে সমর্থন করলাম, ভুল করেছি। এখন থেকে ডিসিশন নিতে হবে, আমার সমর্থন পেয়ে যারা নামাজ কায়েম করবে, যাকাতের আইন করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে, তাদেরকে সমর্থন করব। এর বাইরে সমর্থন জায়েজ হবে না। আমার ভাইয়েরা, তারপরে নবীজি বলেছেন, বলবো না ছেড়ে দেব, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমার সমর্থন না থাকে হাত দিয়ে প্রতিবাদ করার, ফাবিলিসানিহি, তাহলে জবান দিয়ে অন্যের প্রতিবাদ করো। এই হাদিসের ব্যাখ্যা করলে ফজরের আজান দিবে ভাইয়ের, এত সময় আমি দিতে পারবো না। তারপরে নবীজি বলেছেন, ফাইল্লাম ইয়াস্তাতি, এটাও যদি তোমার সমর্থন না থাকে, সামর্থ্য না থাকে, ফাবি কলবিহি, এই কলিজা দিয়া, হৃদয় দিয়া, অন্তর দিয়া এটাকে ঘৃণা করো। দালিকা আদাফুল ঈমান, এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আমার ভাইয়েরা, বলতেছিলাম রাসূলকে আল্লাহ বলেছেন, ও রাসূল, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাকুন। ও নবী, আপনি বলেন, আমার হাতে কোনো ধনভাণ্ডারের চাবি নাই, কোনো ধনভাণ্ডার আমার হাতে নাই, গায়েবের খবর আমি জানি না, আমি ফেরেশতাও নই। আর শুনে রাখো, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যা ওহী আসে ওটাই আমি অনুসরণ করি। তাহলে নবী যদি ওহীর অনুসরণ করে, আমরা নবীর উম্মত, আমাদেরকে নবীর অনুসরণকৃত, তার উপরে নাজিলকৃত ওহীর অনুসরণ করা লাগবে। কথা কয় না? নবী যে ওহীর অনুসরণ করেছেন, আমাদেরকে ওই ওহীর অনুসরণ করতে হবে। আমার ভাইয়েরা, নবীর কথা বললে অনেক মুসলমান আছে কাঁদে, যারা মক্কায় হজ করতে যায়, বাইতুল্লাহ তাওয়াফ করে যখন ফিরে আসে চোখে পানি আসে না, কিন্তু নবীজির রওজা জিয়ারত করে যখন ফিরে আসে, এমন কোন মুসলমান নাই যাদের চোখে পানি দেখা যায় না। আপনি প্রশ্ন করেন, ও হাজী, মদিনা শরীফ থেকে আসার সময় তুমি কাঁদো কেন? হাজী জবাব দেয়, এই তো সেই মদিনা যেখানে ঘুমিয়ে আছেন রাহমাতাল লিল আলামিন, যার রওজা দেখে তৃপ্তি মিঠে না। কথা কয় না? কথা কয় না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বলেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মারহাবা কোন? মারহাবা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান ওমর কামলিওয়ালা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,
নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। মারহাবা কোন আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ও নবী আপনি জানিয়ে দেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, অবশ্যই আমি আমার প্রতি যা ওহী হয় এটার অনুসরণ করি। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, ও নবী আপনি বলেন যারা চোখওয়ালা আর যারা অন্ধ তারা কি সমান হতে পারে? জোরে কোন পারে? অতএব যারা কোরআন মানে যারা মানে না তারা সমান হতে পারে না। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। অতএব কোন দুঃসাহসে আজান হলে নামাজে যান না? কোন দুঃসাহসে রোজার চাঁদ উঠলে রোজা রাখেন না? কোন দুঃসাহসে আল্লাহর হুকুম অমান্য করেন, আল্লাহর হুকুমের বিরোধিতা করেন? আল্লাহ যদি এই মুহূর্তে আমার কান, আমার চোখ, আমার কলব এগুলি কেড়ে নেয়, এগুলিতে আবরণ ফেলে দেয়, আল্লাহ ছাড়া আর কি কেউ আছে নাকি এগুলি ফিরিয়ে দিতে পারে? এখন যারা মাহফিল থেকে উঠলো, যারা রাস্তায় চলে যাচ্ছে, রাস্তার মধ্যে পা যদি চলা বন্ধ হয়ে যায়, কথা কই না, পাটা যদি আল্লাহ চালাতে শক্তিটা কেড়ে নিয়ে যায়, পা চলা যদি বন্ধ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যাবে মুহূর্তের ভিতরে, এমন লোক আছে না নাই? সুতরাং আল্লাহর হস্তে দুয়ার আগে একটা লোক উঠবেন না। হতে পারে রাস্তায় গেলে পা অচল করে দিতে পারে, কারণ আপনি চললেন উঠলেন কোরআনের মাহফিল থেকে, কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি। ও নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, আপনি তাদেরকে বলেন, ইন আখাযাল্লাহু সামআকুম, যদি রব্বুল আলামিন তোমাদের কানের শোনার শক্তিটা কেড়ে নেয়, পারে কিনা? কথা কন। সব ক্ষমতার মালিক কে? তাহলে কানের শক্তি যদি আল্লাহ কেড়ে নেয়, ওয়া আবসারাকুম তোমাদের দৃষ্টি শক্তি যদি আল্লাহ কেড়ে নেয়, ওয়া খাতামা আলা কুলুবিকুম কলবের উপর যদি আল্লাহ খতম মেরে দেয়, তালা মেরে দেয়, এই কথা কোন, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আছে নাকি যে এগুলি ফিরাই দিতে পারে? সুতরাং ওই আল্লাহর জন্য মাহফিলে বসে, কোরআনের মাহফিলে বসে ওয়াদা দিতে হবে, আল্লাহর সবগুলো হুকুমের কাছে এতাত করব, মেনে নেব। কারা কারা রাজি? হাতটা তুলে দেখান মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সর্বশেষ কথা, কাদিয়ানীরা কাফের, আপনারা কি বলেন? কাফের, কাদিয়ানীরা কাফের। কাফের। 4টা অক্ষর তারা মানে না। কয়টা? পুরা কোরআন মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তেলাওয়াত করে, আমাদের নবীরে মানে, কিন্তু শেষ নবীরা মানে না। হ্যাঁ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই যে ওয়া খাতামা, খ আলিফ তা মিম, এই 4টা অক্ষর মানে না, এজন্য তারা কাফের। তাহলে আমরা যারা মানব রচিত মতবাদের পক্ষে রায় দেই, আল্লাহর আইন মানি না, 500 আয়াত দিয়েছেন আল্লাহ দেশ চালানোর জন্য, বিচার ব্যবস্থা পরিচালনার জন্য, এই 500 আয়াতের বিপক্ষে যারা আমরা জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতান্ত্রিক মতবাদ, এমুকবাদ তেমুকবাদ, বাফের নীতি, জামার নীতি ইত্যাদি নীতিতে আমরা যারা দৌড়াচ্ছি, এখন বলেন 500 আয়াত অস্বীকার করার কারণে আমরা কি? সুতরাং কাদিয়ানীরা 4 অক্ষর না মানার কারণে কাফের। আমি আপনি আদালত মানি না, অর্থনীতি মানি না, সমাজনীতি মানি না, শিক্ষানীতি মানি না, রাষ্ট্রনীতি মানি না, পররাষ্ট্রনীতি মানি না, চুক্তি নীতি মানি না, সন্ধি নীতি মানি না, সীমান্ত নীতি মানি না, সার্বভৌমত্ব নীতি মানি না, একটাও মানেন না। মনে করেন, কেউ মনে করে স্বামীর আদর্শ, কেউ মনে করে বাবার আদর্শ,
কেউ মনে করে আমেরিকার আদর্শ, কেউ মনে করে রাশিয়ার আদর্শ, কেউ মনে করে চীন জাপানের আদর্শ। আল্লাহর কসম করে বলি, আল্লাহ বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যে কোনো তন্ত্রমন্ত্রের দিকে যদি তুমি যাও, সাপোর্ট করো, ওটা যদি তুমি চাও, তোমার ইবাদত সব বরবাদ, তুমি জাহান্নামী। এই জন্য আগামী দিনে ইসলামকে সাপোর্ট করতে হবে, ইসলামের দিকে থাকতে হবে। কারা কারা রাজি হাতটা তুলে দেখা। তাকবীরটা তো হয় নাই। এই তাকবীরটা হইব না, এখন ঘুম ভাঙাতে হবে। জোরে জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, কাঁপিত ভয়ে কাফের বেঈমান, ঠিক না? দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার, দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার, পাবে দুনিয়া ভেঙে কররে সরকার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন।